আজকের ভিডিওতে আমরা Realme C21 এর 5টি ভালো দিক এবং 5টি খারাপ দিক নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে Realme C21 বাংলাদেশে কিছুদিন হলো লঞ্চ হয়েছে। এটার দাম হচ্ছে 11,990 টাকা বা 12,000 টাকা। সো প্রথমেই এই প্রাইসে এই ফোনটিতে কি কি জিনিস ভালো লেগেছে আমার কাছে এগুলো নিয়ে আলোচনা করি। দ্য ভেরি ফার্স্ট থিং ইজ দি ডিসপ্লে। সো ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD প্যানেল। এটি হচ্ছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর এবং ডিসপ্লের উপরের দিকে একটি ভি শেপের ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। নাও এই ডিসপ্লেটিকে ভালো বলছে এই জন্যই যে এই প্রাইস রেঞ্জে আসলে এর চাইতে বেটার ডিসপ্লে এক্সপেক্ট করা উচিত না। প্রথমত এই ডিসপ্লেটি বেশ কালারফুল, আমার কাছে এই ডিসপ্লের ব্রাইটনেস এনাফ মনে হয়েছে ইভেন ইনডোর আউটডোর বোথ সিচুয়েশনেই। তবে শার্পনেসের কিছুটা ঘাটতি এই ফোনে থাকবে যেহেতু রেজুলেশনটা HD+, বাট প্রাইসের বিবেচনায় এটাকে আসলে খুব একটা কমপ্লেন হিসেবে নেওয়া যাবে না। সেকেন্ড যে জিনিসটা এই ফোনের ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। নাও 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে, যেটা বেশিরভাগ মানুষের জন্যই ফুল ডে ব্যাকআপ ইজিলি দেবে যদি আপনি একটু হেভি কাজও করেন। তবে আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন অলমোস্ট 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেরকমটা আমি এই ফোনটি থেকে পাচ্ছিলাম। সো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনের ভালো একটা দিক। 3 নম্বরে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা, বোথ রিয়ার এবং ফ্রন্ট। সো পেছনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, এরপরে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। প্রাইমারি ক্যামেরা ডেলাইটের ছবিগুলো বেশ ডিটেইলড এবং শার্প ছিল। ভালো লাইট যদি থাকে তাহলে খুবই ভালো কোয়ালিটির ছবি আপনারা পাবেন। ডাইনামিক রেঞ্জ মোটামুটি পারফর্ম করছে এই বাজেটে, ওকে। পাশাপাশি ছবিগুলো বেশ কালারফুল, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো একদমই। তবে লো লাইটে আসলে এই বাজেটের ফোন থেকে খুব একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করা উচিত না, এটাতেও তেমন ভালো দেবে না। বাট এর পোর্ট্রেট শটগুলো ভালো লেগেছে। এজ ডিটেকশন যদিও মাঝে মধ্যে একটু প্রবলেম করে বাট বেশিরভাগ সময় ওকে। এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা আছে বা বোকে অ্যামাউন্ট আছে এটাকে একটু আর্টিফিশিয়াল মনে হয়, বাট ওভারঅল পোর্ট্রেট শট নিয়েও আমি মোটামুটি স্যাটিসফাইড। তবে এটা যে ম্যাক্রো লেন্স আছে এটার খুব একটা দরকার ছিল না, একদমই অ্যাভারেজ কোয়ালিটির ছবি পাবেন আপনারা ম্যাক্রো থেকে। এবার এসে সামনের ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের। ওয়েল এই ফ্রন্ট ক্যামেরাটাকে আমি ভালোর খাতিরে ফেলেছি, এটার একটা রিজন হচ্ছে ইউজুয়ালি 5 মেগাপিক্সেল থেকে এত বেটার ছবির কোয়ালিটি পাওয়া যায় না। এটা নিশ্চয়ই এই ফোনের সফটওয়্যার প্রসেসিং এর কৃতিত্ব, কারণ সামনের ক্যামেরার ছবিগুলো বেশ ডিটেইলড এবং শার্প হয়, ফেস টোন অলমোস্ট অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, দেখতে সুন্দর লাগে ছবি, আপনারা হয়তো স্যাম্পল দেখেই বুঝতে পারছেন। সেই সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলো ভালো লেগেছে, এজ ডিটেকশন মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে। সো বোথ ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরার যে ছবির কোয়ালিটি সেটাকে এই বাজেটে অবশ্যই অনেক ভালো বলতে হবে। ভিডিওর বেলায় বোথ ফ্রন্ট এবং রিয়ারে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে পারবেন। 4 নম্বর ভালো লাগার মতো জিনিস হচ্ছে এটার বায়োমেট্রিক। সো এটার পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটা বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ, জাস্ট টাচ করার সাথে সাথে আনলক হয়ে যায়। এই প্রাইস রেঞ্জে আমরা অনেক ফোন দেখি যেগুলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে প্রাইস কাট করে, এই ফোনটিতে একদমই তা করা হয়নি। 5 নম্বর এবং ফাইনাল যে জিনিসটা এই ফোনের ভালো লেগেছে সেটা হচ্ছে এটার পারফরমেন্স। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 চিপসেট, সাথে আছে 4GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB, যা এই প্রাইসে নিঃসন্দেহে খুবই ভালো। ডে টু ডে পারফরমেন্সের বেলায়ও আমি প্রথম দিকে একটু ল্যাগ খেয়াল করলেও আস্তে আস্তে খেয়াল করলাম যে না, এটার পারফরমেন্স মোটামুটি স্মুথ আছে। সেই সাথে গেমিংয়ের বেলায়ও আপনারা পাবজি লো গ্রাফিক্সে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন, অকেশনাল ফ্রেম ড্রপ এবং একটু আধটু ল্যাগ সহ। তবে আপনারা যদি ফ্রি ফায়ার কিংবা অ্যাসফল্ট 9 টাইপের গেম খেলেন তাহলে আরেকটু স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, যদিও একদমই ল্যাগ ফ্রি হবে না, বাট এই প্রাইসের তুলনায় মোটামুটি ভালো মানের গেমিং পারফরমেন্স আপনারা পাবেন। তবে এটার সফটওয়্যার যে ইউআইটা আছে Realme UI, এটা কিন্তু ভালো, বেশ ক্লিন এবং মোটামুটি রেসপন্সিভ একটি ইউআই। সো এই জিনিসগুলো ছিল এই ফোনের ভালো সাইড। টোটাল 5টা জিনিস আমরা বললাম। এবার চলে আসি এই ফোনের কি কি জিনিস খারাপ লেগেছে সেই জায়গাতে। প্রথম যে জিনিসটা এই ফোনের খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে Realme C সিরিজের ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং লুক। ওয়েল প্রত্যেকটা ফোনেরই অলমোস্ট কাছাকাছি, সেই C11 থেকে শুরু, C11, C12, C15, এইবার C21, প্রত্যেকটা ফোনেরই মোটামুটি কাছাকাছি স্পেক। সো আমার কাছে মনে হয় এইখান থেকে বের হয়ে এসে আরেকটু বেটার কিছু করা দরকার, অ্যাটলিস্ট ডিফারেন্ট কিছু করা দরকার। এই জিনিসটা আমার কাছে পুরো সিরিজেরই খুব একটা ভালো লাগেনি। সেকেন্ড যে জিনিসটা ভালো লাগেনি সেটা হচ্ছে এটার স্পিকার কোয়ালিটি। সো এটা লাউড স্পিকারের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, স্পিকারের সাউন্ডটা কেমন একটু বদ্ধ শোনাচ্ছিল, মানে কোনো একটা বক্সের ভেতরে কোনো কিছু প্লে করলে যেরকম শোনায় ওরকম সাউন্ডটা, কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। 3 নম্বরে এটা যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে কিছু কিছু ডিজাইন চয়েস। ফর এক্সাম্পল স্পিকারটাকে পেছনের দিকে বসানো হয়েছে, এই জিনিসটা ভালো লাগেনি। সারফেসে রাখলে সাউন্ডটা কিন্তু আটকে যাবে, এটাকে নিচের দিকে দিয়ে দেওয়াটাই বেটার হতো। অ্যান্ড দেন ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা বেশ উপরে রাখা হয়েছে, আপনার হাত মিডিয়াম কিংবা ছোট হলে রিচ করতে অনেক প্রবলেম হবে, এটা আরেকটু নিচের দিকে নামিয়ে দিলে ভালো হতো। অ্যান্ড ফাইনালি আমার মনে হয় ডিসপ্লের চারপাশের যে বেজেলগুলো আছে এইগুলো ওকে, বাট নিচের দিকে চিনটা একটু বেশি মোটা হয়ে গেছে। বাজেটের জন্য যে এটাকে যদিও মেজর কমপ্লেন করা যাবে না, তবে আমার কাছে
যেটা খুব একটা ভালো লাগেনি। আরেকটু স্লিম হলে এটাকে হয়তো ভালোর খাতারে ফেলতাম। অ্যান্ড দেন নিচের দিকে মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে যদিও এটাকে কমপ্লেন করা যাবে না, তবে এটা যদি ইউএসবি টাইপ সি হতো তাহলে ভালোর খাতারে ফেলতাম। এখন এটাকে আমি নিউট্রাল পজিশনে রাখছি। অ্যান্ড দেন নিচে প্রাইমারি মাইক্রোফোন আছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, এটার বাম পাশে ট্রিপল স্লট আছে, আর ডান পাশে হচ্ছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। 4 নম্বরে যে জিনিসটা খুব একটা ভালো লাগেনি তা হচ্ছে এটার চার্জিং স্পিড। সো এই প্রাইস রেঞ্জে 10 ওয়াটের চার্জারকে যদিও অ্যাভারেজ বলা যায়, বাট এখানে 18 ওয়াটের চার্জার দিয়ে দিলে কিন্তু আমি এটাকে ভালোর খাতারেই ফেলতাম। এখন এই 10 ওয়াটের চার্জার দিয়ে আপনাদের এই ফোনটি চার্জ করতে 3 ঘন্টা যেহেতু বেশি সময় লেগে যাবে 0 to 100%। সো আরেকটু ফাস্টার চার্জার হলে ভালো হতো। ফিফথ অ্যান্ড ফাইনাল যে জিনিসটা এই ফোনের খুব একটা ভালো লাগেনি তা হচ্ছে এটার বক্সে কোনো ব্যাক কভার নাই। নাও আই নো রিয়েলমির এই টাইপের ডিজাইনটা যেখানে পেছনে এরকম একটা টেক্সচার আছে, এটাতে আমরা বরাবরই বলি যে স্ক্র্যাচ একটু কম পড়বে, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টও লাগে না, যে কারণে ব্যাক কভারের খুব একটা দরকার হয় না। কিন্তু এই ফোনটা আমি গত কয়েকদিন ধরে একদমই অলমোস্ট রেগুলার আমার পকেটে রাখছি, যার ফলে আমি খেয়াল করলাম যে কিছু স্ক্র্যাচ এটার পেছনে পড়েছে। সো দেন আই রিয়েলাইজ আসলে ব্যাক কভারটা দিয়ে দিলে কিন্তু খুব একটা প্রবলেম হতো না। কেউ চাইলে এটা ইউজ করতো ব্যাক কভার অথবা না করতো, কিন্তু দিয়ে দিলে অ্যাটলিস্ট একটা অপশন থাকতো। এখন হয়তো বা আপনাকে আফটার মার্কেট থেকে একটি ব্যাক কভার কিনতে হবে। সো এগুলোই ছিল ভালো দিক এবং খারাপ দিক। তবে এখন আমরা কিছু নিউট্রাল জিনিস বলবো যেগুলো খারাপও লাগেনি আবার ভালোও লাগেনি। সো কয়েকটা জিনিস বলেছি নিউট্রাল, যেমন এটা পোর্টস এবং বাটনস আছে, এইগুলো নিয়ে আমি নিউট্রাল পজিশনেই আছি। এবং এই ফোনটার লুক আর ইন হ্যান্ড ফিলটাকেও আমি নিউট্রাল পজিশনে রাখবো, কারণ রিয়েলমি তাদের সি সিরিজের প্রায় সবগুলো ফোনে গদবাধা একই রকমের ডিজাইন এবং ইন হ্যান্ড ফিল দিয়ে আসছে। পাশাপাশি এটার যে প্রাইস 11,990 টাকা, এটাকেও আমি নিউট্রাল পজিশনে রাখবো, খুব খারাপও না আবার খুব ভালোও না। সো দেয়ার ইউ গো, Realme C21 এর 5টা ভালো দিক এবং 5টা খারাপ দিক এবং কিছু নিউট্রাল পয়েন্ট। নাও দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে এই প্রাইস রেঞ্জে কম্পিটিশনের কথা চিন্তা করলে এই ফোনটি কিন্তু রিকমেন্ডেবল। শুধু কয়েকটা জিনিস যদি আপনি একটু স্যাক্রিফাইস করতে পারেন, যেগুলো এই পুরো ভিডিওতে আমরা আলোচনা করেছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।